হ্যালো গাইস, তো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখতে দেখতে অলমোস্ট 20টা ভিডিও কমপ্লিট হয়ে গেছে। আজকে দিলে 21টা হবে। তো আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে যদি তুমি কোনো কিছু চ্যালেঞ্জ নাও না, মানে সেটা নিজের সাথে হোক আর যে কোনো কাজের ক্ষেত্রে হোক, চ্যালেঞ্জ হিসাবে নিলে না সেটা ফুলফিল হওয়ার চান্স অলমোস্ট 90% বেড়ে যায়। ঠিক আছে, তো আমি ভাবছিলাম যে আমি যখন ফার্স্ট মানে চ্যানেলটা স্টার্ট করি, তখন আমার মনের মধ্যে মানে একটা ভয় কাজ করছিল যে প্রতিদিন একটা করে ভিডিও কী আপলোড করব, কী দেখাবো। মানে ডেলি তো যেমন হয় না, ডেলি ব্লগে কি হয়, মানে ভাবছি নিজের সম্পর্কে প্রতিদিন কী দেখানো যায়। সেই সকালে ঘুম থেকে ওঠা, ব্রাশ করা, স্নান করা, যেমনটা হয় ডেলি ব্লগে আর কি। তো আমি ভাবছিলাম যে এরকম কীভাবে দেখাবো। মানুষ তো বোর হয়ে যাবে, কত দেখাতে পারবো। 30টা ভিডিও আপলোড করাও আমার কাছে, মানে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করা আমার কাছে ভীষণ চাপের মনে হচ্ছিল। বাট এখন আমার মনে হচ্ছে যে না, মানে সবই সম্ভব, যে কোনো কাজই করা সম্ভব। চ্যালেঞ্জটা তো আমি ওই কারণেই নিয়েছি যে মানে আমি প্রথম চ্যালেঞ্জ লাগছিল, জিনিসটা সত্যিই চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। বাট এখন আমার কাছে চ্যালেঞ্জিং না, আমার ভালোই লাগছে। আমি এনজয় করছি ভিডিও বানাতে, কন্টেন্ট আপলোড করতে। প্রথম আমি তো এখন দেখি যে ফার্স্ট ভিডিওটা আমি কীভাবে বানিয়েছি। মানে ক্যামেরাটা তো আমি মানে ল্যান্ডস্কেপও করিনি, জাস্ট এইভাবে ধরে 9:16 রেশিওতে আমি বানিয়ে নিয়েছি আর সেটাকেই আপলোড করে দিয়েছি। ঠিক আছে, ওগুলোও একটা মেমোরি। বাট কথাও মানে কি বলবো সেটাও একটা ব্যাপার ক্যামেরার সামনে। তো এখন ভালোই লাগে, এরকম ব্যাপার না। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে কোনো জিনিস চ্যালেঞ্জ হিসাবে নিলে সেটা মানে খুব ভালোভাবে করা যায় দেখলাম। তো অলমোস্ট 20টা ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, আজকে হলো 21টা। তো 30 ডেজে চ্যালেঞ্জ নিয়েছিলাম, তো খুব ইজিলি হয়ে যাচ্ছে আর কি আমার কাছে এখন মনে হচ্ছে। প্রথম একটা সপ্তাহ একটু টাফ লেগেছিলো, ভাবতাম যে কি বলবো, আগে থেকে ভেবে রাখতাম যে এইগুলো বলবো, এগুলো বলা ঠিক হবে, আগে থেকে একটু ভাবতাম। বাট এখন সেটাও ভাবি না, কি পয়েন্ট নিয়ে বলবো সেটাও ভাবি না, জাস্ট ক্যামেরাটা অন করে দিই, শুরু হয়ে যায়। তো এই ব্যাপার। আর আরেকটা ব্যাপার হলো একটা জিনিস, এটা আমাদের গীতাতেও লেখা আছে। মানে আমি এত গীতার কথা, মহাভারতের কথা কেন বলি, এর কারণ হচ্ছে আমি রিসেন্টলি মহাভারত কমপ্লিট করেছি। মহাভারত দেখা মানে এতদিন আমি মহাভারত, রামায়ণটা আমি মানে আমাদের বাড়িতে ছোটোবেলা দাদু রামায়ণ পড়তো। দাদুকে পড়তেন কেন বলছি, দাদুর সাথে তো আমার অন্য সম্পর্ক। যাই হোক, তো দাদু বাড়িতে রামায়ণ পড়তো। তো সেই হিসাবে আমার রামায়ণটা পুরোপুরি মুখস্থ। রামায়ণ ছোটোবেলায় দেখেওছি, টিভিতেও প্রচুর যেটা আসতো, টিভিতে দূরদর্শনে, ডিডি বাংলাতে, তো সেটাও দেখেছি। তো সেই হিসাবে রামায়ণটা আমার কাছে মানে পুরো স্টোরিটা, তার কাহানি মানে জানা ছিল। বাট মহাভারতটা জানতাম না, কিছুই জানতাম না। তো দেখা স্টার্ট করেছি আর অলমোস্ট কমপ্লিট করেও দিয়েছি, একটুখানি শেষের দিকে বাকি আছে। যাই হোক, তো অনেক কিছু মানে মহাভারত থেকে আমি মানে দেখার পরে তো আমি বুঝেছি ভাই, পুরো বিষয়টাই আলাদা। মানে মানুষের চিন্তা ভাবনা করার, মানে মানুষ যেটা ভাবছে, মানে সংসারের নিয়ম পুরোপুরি আলাদা, পুরো জগৎ আলাদাভাবেই চলছে। মানে তোমার দৃষ্টিভঙ্গি, তোমার দেখার চিন্তাভাবনা পুরো পাল্টে যাবে। তো যারা দেখোনি, আমি বলবো দেখো, অ্যাটলিস্ট পড়ো। যারা পড়তে ভালোবাসো তারা পড়ো অ্যাটলিস্ট। মানে আমি এটাই বলছি যে মহাভারতটা জানো। আমাদের যে পৌরাণিক যেটা লেখা আছে, সেটা শুধুমাত্র পৌরাণিক কথা নয়, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু, তোমার চিন্তাভাবনা পুরো আলাদাই হয়ে যাবে। তো যাই হোক, গীতাতে যেটা বলছিলাম, গীতাতে আমি একটা লেখা আছে, যেমন তুমি ভাববে তেমন তুমি হবে। মানে তুমি সবসময় নিজেকে পজিটিভ ভাবতে হবে, নিজের প্রতি পজিটিভ ভাবতে হবে। আর নেগেটিভ তো কখনোই ভাবা যাবে না। যেটা তুমি হতে চাও সেরকম তুমি নিজেকে তৈরি করতে হবে। তোমাকে ভাবতে হবে যে, মানে সাপোজ ইউ ওয়ান্ট টু বিকাম আ বিলিয়নিয়ার, তো তোমাকে অ্যাজ আ বিলিয়নিয়ার তোমাকে ফিল করতে হবে ভিতর থেকে যে তুমি একজন বিলিয়নিয়ার।
এখন থেকেই ফিল করতে হবে, ঠিক আছে? মানে তুমি যদি রাজা হতে চাও, রাজ্যের রাজা হতে চাও, তা তোমার মধ্যে সেই রাজার মতো চিন্তাভাবনা থট তোমাকে আনতে হবে, ঠিক আছে? তোমার বিহেভিয়ারের চেঞ্জেস আনতে হবে, চিন্তাভাবনা পরিবর্তন আনতে হবে, তোমাকে রাজার মতো দেখতে হবে সমস্ত কিছু। তো এটাই ব্যাপার। তো ব্রুসলির একটা লাইন ছিল যেটা অলমোস্ট সিমিলার, এটার সাথেই সিমিলার, একই রকম। হাত যন্ত্রণা করছে আমার ফোন ধরে, গাইস ফোনটা ধরে থেকে আমার এইটুকু কথা বলতে হাত যন্ত্রণা করছে। এবার ভাবছি একটা ট্রাইপড বসিয়ে কথা বলবো। তো ব্রুসলির লাইনটা হলো যে ডোন্ট আন্ডার এস্টিমেট ইউর সেলফ আর ডোন্ট স্পিক নেগেটিভলি অ্যাবাউট ইউর সেলফ ইভেন অ্যাজ আ জোক। মানে মজার ছলে হলেও নিজেকে কখনো আন্ডার এস্টিমেট করবে না, নিজের সম্পর্কে কখনো নেগেটিভ কথা বলবে না, কারণ আমাদের ব্রেন নেগেটিভ পজিটিভ বলে কিছু বোঝে না। তুমি যেটা বলছো সেটাকেই অ্যাজ আ ট্রু মানে সে সিগন্যাল পাঠায় বডিতে। তো সেরকমই হওয়ার মানে মানুষ হয়ে যায় আসলে, জানো তো? মানে যে যেমন করতে থাকে, যে যেমন বিহেভিয়ার করতে থাকে, তো ধীরে ধীরে সে তেমনই হয়ে যায়। তুমি যখন কাউকে একটা জিনিস খেয়াল করবে, যখন কাউকে ফলো করো, তোমার আইডল যে আছে সেটা ফিল্ম ইন্ডাস্ট্রি হোক বা সেটা যে কেউ হোক, যারা গান শেখো বা যারা ড্রয়িং করো, যেই যা করো না কেন, তুমি তোমার একটা নিজস্ব আইডল আছে। তো তোমার দেখবে পরিবর্তন মানে তোমার বিহেভিয়ার অনেকটা তার মতোই হয়ে যায় তাকে কপি করতে করতে। তো এটা হয় আমি দেখেছি, আমার ক্ষেত্রেও হয়েছে, সবার ক্ষেত্রেই হয়। তো ওই জন্য নিজের সম্পর্কে কখনো নেগেটিভ কিছু বলবে না, অলওয়েজ বড় কিছু ভাববে, চিন্তাভাবনা বড় রাখবে। তো ঠিক আছে, আপাতত আজকে এখানে ভিডিওটা শেষ করছি, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ব্লগ নিয়ে আসবো, আমার ডেলি ব্লগ হিসাবে আমি ভিডিও বানাবো, ফ্যামিলি ব্লগ বানাবো। বাট এখন আমার মাতাশ্রী একটু রেগে আছে, ঠিক আছে? বাড়িতে ফ্যামিলি ব্লগ বানাতে গেলে ফোনটা আমার কুচে ভেঙে ফেলে না দেয়। তো ঠিক আছে, ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, আর যদি হাইপের অপশান থাকে হাইপটা অবশ্যই ক্লিক করে দিও, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।